জিহাদি কাফেলা টিভি। সংসদ বিশেষ একটা প্রেক্ষাপটে গঠিত হয়েছে। আমরা সকলেই এখানে আজকে যারা আছি কম বেশি 15.5 বৎসর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম, এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি 2-1 জন পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সংসদ গঠিত হয়েছে। রাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসবে মনোযোগ দেওয়া দরকার হয়েছেন। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই। সংবিধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংসদে তো সব তাকে দেওয়া হয়েছে। উড়ে এসে জুড়ে বসা এই ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের সঙ্গে কালকে বেয়াদবি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই আমিরে জামাত তার সেই লক্ষ্যে সে এগিয়ে গিয়েছে এবং সংসদের ডেপুটি স্পিকার একজন শিক্ষিত ভদ্র মার্জিত ব্যক্তি, সেই সালাউদ্দিন শিলংকে কালকে তাকে ফ্লোর না দিয়ে তার সেই অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে সে বিএনপির অত বড় নেতা নয়, সে সংসদীয় উপনেতা নয়। সে সব বিষয়ে কথা বলবে যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব রয়েছেন, সেখানে উনি বিরোধী দলের এত বড় লিডারের সঙ্গে সে বারবার আইন দেখায়, এটা দেখায়, সরেও দেখায়, পক্ষ দেখায়, তাকে স্পর্ধাকে দিয়েছে। এটা জুলাইয়ের সংসদ। হান্নান মাসুদ বলেছেন, আপনি সালাউদ্দিন সাহেব তাকিয়ে দেখেন, আপনার নাতির বয়সী এই ছেলে আপনাকে কি শিক্ষা দিয়েছে, আপনার তো লজ্জা হওয়া উচিত। কি বলেছে হান্নান মাসুদ? এই ভিডিও শুরুতে আপনারা বক্তব্য শুনেছেন। হান্নান মাসুদ এবং জামাতের আমির নাহিদ ইসলাম, এদের বক্তব্য পরিষ্কার। এটা জুলাইয়ের সংসদ, এখানে জুলাইয়ের সাথে সম্মান করে কথা বলতে হবে, গণভোটকে সম্মান করে কথা বলতে হবে। আপনারা আইন দেখান, যেই গণভোটের আপনারা পক্ষে জনগণকে হায়ের পক্ষে ভোট দিতে বলেছেন, আপনার নেতা তারেক রহমান সাহেব বলেছেন, সবাই বলেছেন, হয়তো গোপনে গোপনে জুলাইয়ের বিপক্ষে কাজ করেছেন, মুনাফিকি করেছেন। এটা হচ্ছে আপনাদের চরিত্র। মুখে এক কথা বলা, ভিতরে আরেক কথা বলা, এটা আপনাদের চরিত্র। বলেছিলেন যে নির্বাচনের দিন গণভোট যদি একসাথে হয় তাহলে আমরা সব মেনে নিব। ওই শিলং সাহেবের বক্তব্য, সালাউদ্দিন সাহেবের বক্তব্য এখনো রয়েছে। এগুলো কি শুরু করেছেন? জাতির সাথে গাদ্দারি। পার হয়ে গেছেন। যে কোনো ভাবে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, তাই বলে সবকিছু আপনাদের ইচ্ছা মতো করা হবে, সেটা হতে পারে না। গতকালকে দেখেছেন সালাউদ্দিন সাহেব, সাবধান হয়ে যান। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসুদ, যার কণ্ঠটাও কালকে পরিষ্কার ছিল না, এরপরেও যে হুঙ্কার দিয়েছে, বাঘের বাচ্চা বাঘের মতোই হুঙ্কার দেয়। আর আপনারা ভারতের গোলামি চুক্তি করে এসেছেন, আপনাদের হুঙ্কার গোলামের মতোই হবে যত কিছুই করেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ সঠিক পথে থাকবে জুলাই যোদ্ধারা যেদিকে, জামাত ইসলামী তার নেতৃত্বে সংসদের সেই 11 দলীয় জোট যেদিকে, তারা ভোট কোম্পানি আপনাদের চেয়ে ভোট বেশি পেয়েছে, সুতরাং আপনাদের গায়ের শক্তির সাথে ভিতরের শক্তি কম। আর জামাত ইসলামীর জোট তাদের গায়ের শক্তির চাইতে ভিতরের শক্তি আরো বেশি। কারণ হচ্ছে সঠিক স্বচ্ছতা, এর শক্তি হচ্ছে পাহাড় সমান। তাই 31শে মার্চ যে স্পিকারের রুলিং এর মাধ্যমে যেই গণভোটের সংবিধান সংস্কারের আলোচনার জন্য রাখা হয়েছে, সেদিন আপনারা বাড়াবাড়ি না করে যেই গণভোট জুলাইয়ের কারণে এই সংসদে এসেছেন, সেই সংসদকে আপনারা যদি প্রাণবন্ত করতে চান, সংসদকে যদি পূর্ণ করতে চান 5 বছর, আগামী বাংলাদেশ যদি ভালো চান, জুলাইয়ের সাথে আপনারা একত্রতা প্রকাশ করেন। যেদিন আপনাদের এই প্রতীকের ভোট হয়েছে, সাধারণ ভোট হয়েছে, ওই দিন গণভোট হয়েছে, আপনাদের মন্ত্রিত্বের শপথের সেই এমপির শপথ নিয়েছেন, গণভোটের সেই সংবিধান সংস্কারের শপথ কেন নেন নাই? এটা গাদ্দারি করেছেন জাতির সাথে। আর গাদ্দারি করে আইন দেখান। আমিরে জামাত দাঁড়িয়েছে, বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মানুষের শ্রদ্ধেয় ব্যক্তি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছেন। আপনি 71 বিধি দেখান, এটা দেখান, সেটা দেখান। আমিরে জামাত যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছেন, কোন নিয়ম সেখানে নাই। যেই গণভোট 70% মানুষ ভোট দিয়েছে, ওটার সমাধান আগে করতে হবে। আপনি 71 বিধি দেখান। আপনার গণভোট নিয়ে, গণভোটের সেই আপনাদের স্বীকৃতি, এটার পরিষ্কার গণভোটকে মেনে নেওয়া সবার আগে, তারপরে অন্য কিছু সংসদের কার্যক্রম হবে। এটাই বলেছিল, এটাই উচিত, এটাই সঠিক কথা। নাহিদ ইসলাম এই ছেলে এটাই বলেছে। সবার আগে যেই জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যে জুলাইয়ের মাধ্যমে সালাউদ্দিন সাহেব ভারত থেকে এই দেশে এসেছেন, যেই জুলাইয়ের মাধ্যমে এই সংসদ আজকে দাঁড়িয়েছে, সেই জুলাই নিয়ে সমাধান আগে হবে, তারপরে অন্য কিছু হবে। এই কথা বলাই তাদের ছিল কাজ। সেটা বলেছে, স্পিকার রুলিং দিয়েছে 31 তারিখ 2 ঘন্টার আলোচনা। আমার মনে হয় এটা কোনো আলোচনার বিষয় না। এটা হচ্ছে জনগণ যেখানে রায় দিয়েছে 70%, সেখানে প্রশ্ন তোলাটাই হচ্ছে বেয়াদবি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা। আর বিশ্বাসঘাতকতা যদি জাতির সাথে করেন, আপনাদের পুরনো বন্ধু আওয়ামী লীগরা যেই পথে গেছে, আপনারাও সেই পথে যাবেন। ইনকিলাব জিন্দাবাদ।